মুর্শিদাবাদ, যা ভারত তথা গোটা দক্ষিণ এশিয়ার ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল এক সময়। এখানে ভ্রমণে আসলে আপনারা দেখতে পাবেন মুর্শিদ কুলি খাঁ ও তার বংশধরদের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন এবং তারপরের আলীবর্দী খাঁ থেকে শুরু করে সিরাজউদ্দৌলা পর্যন্ত তাদের ঐতিহাসিক নিদর্শন, এবং সব শেষে পেয়ে যাবেন মির্জাফর ও তার বংশধরদের ঐতিহাসিক নিদর্শন। আমার মুর্শিদাবাদ ভ্রমণের সিরিজে আমি একে একে সকল ঐতিহাসিক স্থানগুলো তুলে ধরছি। আজকে আলোচনা করব মির্জাফরের ও তার বংশের 1100 কবরস্থান, যা হাজারদুয়ারির নিকট দূরেই অবস্থিত। মুর্শিদাবাদের আমার এই সিরিজ অনেকেরই ভালো লাগছে শুনে আমার খুব ভালো লাগলো, এবং আপনারা তার সাথে সাথে যদি আমায় সাবস্ক্রাইব করে দেন তাহলেও খুব আনন্দিত হব, যা আপনাদের জন্য একেবারে বিনামূল্যে তা আমার উৎসাহবর্ধকের কাজ করে। আর বাংলাদেশের বন্ধুরা যারা মুর্শিদাবাদে আসতে পারছেন না কিন্তু মুর্শিদাবাদের ইতিহাস জানতে চান, তারা আমার এই সিরিজগুলো দেখে নিতে পারেন, আর তার সাথে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের পর্ব। যে জায়গাটায় এসেছেন এই জায়গাটার নাম হচ্ছে জাফরাগঞ্জ। ভিতরে আছে মির্জাফর, তার পারিবারিক 1100 সমাধি আছে। এখানে 1100 কবর বলি না, যেগুলো মেন আছে তাদের কবরগুলো বুঝিয়ে দিই। হাজারদুয়ারি প্যালেস যেটা দেখতে এসেছেন, এটা তার মালিকের কবর। এনার নাম নবাব নাজিম হুমায়ুন যা ছিলেন মির্জাফরের পঞ্চম বংশ। বানিয়েছিলেন যে হাজারদুয়ারি প্যালেসটা দেখবেন, তার মালিকের কবর হুমায়ুন। 2 নম্বর কবর যেটা আছে হুমায়ুন যার বাবা, এনার নাম হচ্ছে ওয়ালাজা। নবাবি করেছেন 3 বছর 1821 থেকে 24। 3 নম্বর কবর যেটা আছে হুমায়ুন যার কাকা, এনার নাম আলীজা। তিনি 11 বছর নবাবি করেছেন 1810 থেকে 21। হাজারদুয়ারির ভিতরে যখন যাবেন সব নবাবদের ছবিগুলো। হাজারদুয়ারির সামনাসামনি যে সাদা বাড়িটা দেখবেন ওটাকে বলা হয় ইমাম বাড়ি। মহরমের 10 দিন খোলা থাকে, বাদ বাকি দিনটা বন্ধ থাকে। তিনি বানিয়েছিলেন। এনার নাম নবাব নাজিম ফিরাদুনজা। প্রথম কবরটা আপনাদেরকে দেখালাম হুমায়ুন যা, তার ছেলে এটা ফিরাদুনজার কবর। মির্জাফরের 5টা ছেলে ছিল। বড় ছেলের কবর বিহারে আছে রাজমহলে কবর। মিডিল লাইনে 4টে ছেলের কবর, মুবারকদুল্লাহ, আশরাফুদ্দৌলা, সাইফুদ্দৌলা, নাজিমউদ্দৌলা। 4টে ছেলের কবর এখানে। আর একটার বিহারে আছে রাজমহলে কবর। উনি বজ্রাঘাতে মারা যান, এই কারণে কবরটা বিহারে। এটা মির্জাফরের কবর। 2 পাশে হচ্ছে দুটো কাকা, নাজাফি, মাঝখানে মির্জাফর। মীর মোহাম্মদ জাফর খান, শর্ট নাম মির্জাফর। এটা মির্জাফরের কবর। 2 পাশে হচ্ছে দুটো কাকার কবর, নাজাফি। মির্জাফরের কবর অনেক সুন্দর করে দেওয়া আছে। এটা মির্জাফরের বাবা, এনার নাম সৈয়দ আহমদ হুসাইন নাজাফি। এরা নজব দেশের লোক ছিলেন, এখানকার না, এই কারণে এদের টাইটেলটা নাজাফি। মির্জাফর মুর্শিদাবাদে 3টে বিয়ে করেছিলেন। প্রথম বেগমের কবর শাহা খানম, দ্বিতীয় বেগমের কবর বাব্বু বেগম, আর মুন্নি বেগমের কবরটা যাবার সময় দেখাবো। সামনে যে ছোট কবরগুলো আছে এগুলো পায়রার কবর। একটার নাম পান্নালাল, একটার নাম হীরালাল। 300 বছর আগে কোনো ডাক পিয়ন ছিল না, এরা চিঠি নিয়ে আসা যাওয়া করতেন। আর এদিকটায় যত কবরগুলো দেওয়া আছে এগুলো সব তাদের বংশধরদের কবর, মির্জাফরের বংশধর। এরা কবর যত দেওয়া আছে সেগুলো হচ্ছে মহিলাদের। এরা কবরগুলো হচ্ছে মহিলাদের কবর। খোলা কবরগুলো পুরুষ। 7ম বংশধর, এনার নাম নাসির আলী মির্জা। কবরটা পুরনো ছিল, পরে এসে না বংশধর বাঁধিয়ে দিয়ে যান। নাসির আলী মির্জার কবর। এনাদের বংশধর থাকে হাজারদুয়ারি, পিছনে বাড়ি আছে, এসে বাঁধিয়ে দিয়ে গেছেন। মির্জাফরের 3 নম্বর বইয়ের কবর। এনার নাম হচ্ছে মুন্নি বেগম। বাইজি ছিলেন, নাচ গান করতেন। তখনকার দিনে ব্রিটিশ সরকারকে 90 লক্ষ টাকা মুন্নি বেগম দান করেছিলেন, একটা স্কুল বানানোর জন্য আর একটা মসজিদ। ভিতরে কবরটা মুন্নি বেগমের। যাবার সময় বলবেন আপনাদের গাড়িওয়ালাকে ওই স্কুল আর মসজিদটা দেখিয়ে দেবে। এনারই টাকার ইন্টারেস্টে চলে স্কুলটা।
কবরগুলো দেওয়া আছে এগুলো সব ওনাদের বংশধরদের কবর আছে, ঘেরা কবরগুলো সব মহিলাদের কবর। বন্ধুরা, তাহলে আপনারা আমার সাথে বিশেষ কবরগুলো দেখলেন। এই কবরগুলো দেখার পর আমরা একটু চারিদিকটি ঘুরে ঘুরে দেখছিলাম যে এখনকার আর কি নতুন কবর আছে। সাইয়েদ শওকত আরা মুস্তাফা বেগম, এটা বেগম মহিলারই সমাধি, এটা কিন্তু বাইরে আছে। সাইয়েদ সাবির ইমাম, বর্ন 9th May 1994, এগুলো দেখ রিসেন্ট সমাধি, 2016-তে মারা গেছে, ডাইড অন 7th May 2016, মাত্র 7 বছর আগে সমাধি। গ্র্যান্ডসন অফ নওয়াজ সাইদ মোহাম্মদ জাফর আলী খান, মোহাম্মদ জাফর আলী খানের নাতি, রিসেন্ট মারা গেছে। মির্জাফর এবং তার বংশধরদের এই সমাধিস্থল আপনারা মুর্শিদাবাদে আসলে অবশ্যই ঘুরে দেখবেন এবং তার সাথে আমার এই চ্যানেলটিকে অবশ্যই এই মুহূর্তে সাবস্ক্রাইব করে দিন এবং আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন।